হলো মানব জাতির সকল চাওয়া পাওয়া। বিশ্ব নবী পরে শোনালেন আল্লাহ তাআলার বাণী, সেই বাণী শুনে থেমে গেল গোত্রের হানাহানি। কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল তারিফ আল্লাহর জন্য, মৌলিক প্রশংসা সে আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকে রজব মাসে শিহারি ঈদগাহ মাঠে এত সুন্দরভাবে আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কোরআনুল কারীমের কথা শোনার এবং বসার তৌফিক দান করলেন। মন খুলে প্রাণ উজাড় করে সে আল্লাহর আমরা প্রশংসা করবে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির কান্ডারি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় একাধারে যিনি শ্রেষ্ঠ ইমাম হিসাবে নিযুক্ত ছিলেন, যিনি মাস্টারদের মধ্যে শ্রেষ্ঠ মাস্টার ছিলেন, ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, রাষ্ট্রনায়কের মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, সেই রাসূল কারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অল্প কথায় আমরা বুঝে নেব ইনশাআল্লাহ। মাটির নিচে ভালো থাকতে গেলে মাটির উপরে ভালো কিছু করতে হবে। আমরা খুব গভীর মনোযোগ সহকারে কথাটি শুনি। মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কিছু করে যেতে হবে, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সে মাটির নিচে কবর দেশে ভালো রাখবেন ইনশাআল্লাহ। সে কথার মধ্য দিয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে বিপর্যয় হওয়ার কারণ হচ্ছে মানুষের কর্মের, মানুষের হাতে যা উপার্জন করছে, হাতে উপার্জন করার মধ্য দিয়ে মানুষের বিপর্যয় নিজে নিজেই ডেকে নিয়ে আসতেছে। মানুষের কৃতকর্মের দরুন এই দুনিয়ার মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হচ্ছে, বিপর্যয় হচ্ছে, সব কিছু হলো মানুষের হাতের কামাই। রব্বুল আলামিন এজন্য সূরাতুর রুমে ঘোষণা করে দিয়েছেন যে মানুষের হাতের কামাইয়ের কারণে আজকে মানুষেরা বিপর্যয় হয়ে গেছে। যেমনি ভাবে আজকে করোনা ভাইরাস, ইবোলা ভাইরাস, লাসা ভাইরাস, চীনের মধ্যে যে উইং শহরের মধ্যে এই ভাইরাস আজকে দেখা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বিভিন্ন প্রকার গণমাধ্যমের মাধ্যমে, আপনারা জানেন পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন চীনের মধ্যে দিয়ে যেমনি ভাবে আজকে করোনা ভাইরাস 105টি দেশের মধ্যে তার অধিক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই করোনা ভাইরাস হওয়ার একটি মাত্র কারণ হলো মানুষের হাতের কামাই। কেননা মানুষেরা আজকে এমন হয়ে গেছে, পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। মানুষেরা আজকে এমন ভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেগুলো রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যেগুলো হারাম করে দিয়েছেন, সেগুলো মানুষেরা আজকে খাওয়ার কারণে রব্বুল আলামিনের কথা অনুযায়ী মানুষ তাদের নিজের বিপর্যয় নিজেই কামাই করতেছে। এই বিপর্যয় থেকে মুক্তির জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। যদি কোরআনের দিকে ফিরে আসে, কোরআনের দিকে মাথা নত করে, কোরআনের দিকে আত্মসম্পন্ন করে, তাহলে অবশ্যই ওই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে এবং বিপর্যয় থেকে, ক্ষতিগ্রস্ত থেকে মাপ পেয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু ওই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে এরকম ভাবে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে,
কিতাবকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, যতগুলো প্রকার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে সেগুলোকে বিশ্বাস করেছে। যখন বিশ্বাস করলো, এই বিশ্বাসের উপর দিয়ে আমলে যখন সলে করলো, ভালো কাজ করলো, তখন ওই ব্যক্তিটি ভালো কাজ করার কারণে ক্ষতিগ্রস্ত থেকে, বিপদ থেকে, বিপর্যয় থেকে ফারেক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন যেমনি ভাবে সূরাতুল আসরের মধ্যে এভাবে ঘোষণা দিয়ে দিলেন, রব্বুল আলামিন বলেন যারা ঈমান গ্রহণ করেছে, আমলে সলে করেছে, যারা ভালো কাজ করে ভালো কাজের জন্য নির্দেশ দান করে দিয়ে দেয়, যারা ভালো কাজের জন্য আদেশ করে, ভালো কাজের জন্য উৎসাহ করে, উদ্দীপনা করে, এরকম ভাবে যখন বলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নেতৃত্বের মধ্য দিয়ে ভালো কাজের জন্য, আজকে বাংলাদেশের মধ্যে জঙ্গির বিরুদ্ধে কথা হচ্ছে, জঙ্গিকে নির্মূল করার জন্য বাংলাদেশের সরকার আজকে উঠে পড়ে লেগেছে। জঙ্গি নির্মূল করার জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আজকে আমাদের বাংলাদেশে কোনো প্রকার যেন জঙ্গি বা সন্ত্রাসবাদ থাকতে না পারে, এগুলো যেন দূর হয়ে যায়, দূর করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে কাজ করে যাচ্ছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ মুসলমানের দেশ, কোন প্রকার ইহুদি বৌদ্ধ নাসরাদের জন্য আমরা চুপ করে থাকবো এরকম কিছু নয়। তাই আমাদেরকে রাষ্ট্র সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে সমাজকে পরিচালনার জন্য, ক্ষতির মুখ থেকে, বিপর্যয় থেকে বাঁচার জন্য করোনা ভাইরাস, ইবোলা ভাইরাস, লাসা ভাইরাস, যত প্রকার ভাইরাস রয়েছে, সম্পূর্ণ ভাইরাস থেকে, ডেঙ্গু থেকে আমাদের বাঁচার জন্য সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সমাজকে পরিচালনার জন্য একনিষ্ঠতার সাথে কাজ করতে হবে। যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা কামিয়াব। রব্বুল আলামিন বলেছেন ক্ষতিগ্রস্ত হবে ওই সকল লোক যারা মুসলমান হওয়ার পরও মসজিদে যায় না। মসজিদের দিকে যে ব্যক্তি যায় সে জান্নাতের দিকে যায়, দুনিয়ার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদের দিকে গেল না সেই বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, সেই এরকম ভাবে বিপর্যয়, নিজের বিপর্যয় নিজে ডাকে আনলো। রব্বুল আলামিন যে বললেন জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর, রব্বুল আলামিন বললেন বিপর্যয় নিজের হাত দ্বারা কামাই করে নেয় মানুষেরা, তেমনি প্রেক্ষিতে আজকে বিপর্যয় নিয়ে আসলো এই কারণে মসজিদে গেল না, বিপর্যয় নিয়ে আসলো, উযু করলো না, সুন্দরভাবে পবিত্র হলো না, লাসা ভাইরাস, ইবোলা ভাইরাস নিজে এটাকে নিয়ে আসলো, যার কারণে আজকে আমাদেরকে এইরকম ভাইরাস থেকে, এরকম সম্পূর্ণ প্রকার অপবিত্রতা থেকে পবিত্র হলে সকল অবস্থায় আমাদেরকে রব্বুল আলামিন সকল ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে মাফ করে দিয়ে দিবেন। সকল প্রকার ক্ষতিগ্রস্তর মধ্য দিয়ে আমাদেরকে ফারেক করে রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের সেই কঠিন মহাপ্রলয়ের দিনের ঘটনা বলে দিয়েছেন রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের দিবসে রব্বুল আলামিন আজকে এই দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাতগুলো কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের হাতগুলো কথা বলবে, পাগুলো তোমাদেরকে সাক্ষী দিবে। তাই রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এই মুখ আমাদের কথা বলতে পারবে না, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসার কারণে আমরা কিছু কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি। এই জন্য আমাদেরকে একত্ববাদ মূল্যবোধ বজায় রাখতে হবে। এই কারণে এইভাবে যে হাত দিয়ে আমরা ভালো কিছু করব, পা দিয়ে আমরা যেখানে যাব, কেসিনের মতো কোনো জায়গায় যাব না, ফেন্সিল খাবো না। আমরা সমাজকে সুন্দর রাখার জন্য যত প্রকার নিষিদ্ধ বস্তু রয়েছে, যত প্রকার নিষিদ্ধ পানীয় দ্রব্য রয়েছে, মদ পান করবো না, আমরা কোনো প্রকার কোনো কিছু খাবো না। রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছে কিয়ামতের দিনে মুখ বন্ধ হয়ে যাবে, হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিবে। কেসিনের মতো জায়গায় গেলে পা লাগে, কেসিনের মতো জায়গায় গেলে হাত দিয়ে খেলতে হয়। তাই আমাদেরকে হাত পা যেহেতু সাক্ষী দিবে রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে, এই জন্য আমাদেরকে ফারেক হয়ে ওই সমস্ত কাজ থেকে রব্বুল আলামিন এই জন্য বলেছেন ওই আয়াতের মধ্যে, তোমরা যা দুনিয়ার মধ্যে যা কিছু করো, তোমাদের গুপ্ত পুলিশ হলো পাগুলো, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেগুলো রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়ে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে সকল মুসলমানকে। সব কথার এক কথা হলো মাটির নিচে ভালো থাকতে গেলে আজকে এই কোরআন হাদিস থেকে রিসার্চ করে গবেষণা করে থিসিস করে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভালো বলে দিয়েছেন ভালো থাকার জন্য মাটির নিচে ভালো থাকার জন্য অবশ্যই মাটির উপরে ভালো কিছু করে যেতে হবে। তাহলে এই সকল প্রকার অসুখ থেকে সকল প্রকার সমস্যা থেকে সমাধান, ক্ষতিগ্রস্ত থেকে সমাধান পাওয়া যাবে পবিত্র কোরআনুল কারীমের আলোকে যদি জীবন গ্রহণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে অনেক কিছু বুঝার মধ্য দিয়ে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিনের ইবাদত এবং সে রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা বলার, শোনার, বুঝার তৌফিক দান করুক। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক বিস্তারিত কথা বলার ইচ্ছা ছিল, অনেক বিশদভাবে সুন্দরভাবে কথা বলার চেষ্টা ছিল, তবু সময় না থাকার কারণে যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক। সময় আর বেশি দিন নাই। আপনার ইউটিউব যত প্রকার গণমাধ্যম আছে সেগুলো খুঁজলে বুঝতে পারবেন আজকে দুনিয়া কেমন ভাবে চলছে, দুনিয়া কোথায় যাচ্ছে। তাই আমাদেরকে রব্বুল আলামিন ফারেক করে ইমানদার ইখলাসের সঙ্গে হওয়ার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।